আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়, ট্রাম্প। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। ইরান লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তূপ তেলাবিবের একাধিক ভবন। ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, সতর্ক করল তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম যখন বাড়ে তখন যুক্তরাষ্ট্র লাভবান হয়। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ, তাই তেলের দাম বাড়লে আমরা প্রচুর অর্থ উপার্জন করি। তিনি আরও যোগ করেন, এর চেয়েও অধিকতর আগ্রহ ও গুরুত্বের বিষয় হল ইরানকে পারমাণবিক অস্ত্রবৈধীভূত এবং মধ্যপ্রাচ্য তথা প্রকৃতপক্ষে পুরো বিশ্বকে ধ্বংস করা থেকে বিরত রাখা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী। এতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। ইতোমধ্যে ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এই রেট $২০০ পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাজার সংশ্লিষ্টরা। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরাই। ইরাকে একটি ব্রিটিশ ঘাঁটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে, যাতে বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন। ঘাঁটির প্রতিরক্ষা প্রধানরা বৃহস্পতিবার ১২ মার্চ জানিয়েছেন, ব্রিটিশ বিমান প্রতিরক্ষা বাহিনী ২টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও অন্যান্য ড্রোনগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বুধবার রাতে উত্তর ইরাকের এরবিলের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। প্রায় ২ সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ বাহিনীর ওপর এটি তৃতীয় সফল হামলা। অজ্ঞাত সংখ্যক ওয়ান ওয়ে অ্যাট্যাক বম বা আত্মঘাতী ড্রোন ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আঘাত হানে, এতে তারা আহত হন। পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখার সহকারী চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেন, গত রাতে এরবিল ও বাগদাদ উভয় স্থানেই বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত সুসমন্বিত। তিনি বলেন, এরবিলে আমাদের কর্মীরা রয়েছেন, যারা বর্তমানে ওই ঘাঁটির প্রতিরক্ষায় সাহায্য করছেন। গত রাতে তারা ক্যাম্পের দিকে আসা ২টি ড্রোন গুলি করে নামিয়েছেন, তবে বেশ কিছু ড্রোন ক্যাম্পে আঘাত হেনেছে। ইরান লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তূপ তেলাবিবের একাধিক ভবন গণহত্যাকারী। ইসরায়েলের রাজধানী তেলাবিব লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী ও লেবাননের হিজবুল্লাহ। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তেলাবিবের উপকণ্ঠে একটি আবাসিক বাড়ি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, রকেটটি আঘাত হানার পর বাড়িটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রকেটটি হিজবুল্লাহ নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের এই হামলার লক্ষ্যবস্তু ছিল ওই এলাকার একটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা স্থাপনা। ইরান ও তার মিত্রদের উপর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর পুরো অঞ্চল জুড়ে ইসরায়েল, ইরান ও তাদের মিত্রদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ রকেট হামলার ঘটনাটি ঘটল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের বিভিন্ন অংশ এবং প্রতিবেশী দেশগুলোতে বেশ কিছু রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ইসরায়েলি এলাকাগুলোতে একাধিক রকেট বর্ষণ এবং ড্রোন হামলা চালিয়েছে, যার জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন অবস্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, সতর্ক করল তুরস্ক। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই হামলার পর যে সংঘাত ছড়িয়ে পড়েছে তা ১৩তম দিনে গড়িয়েছে। এ পর্যায়ে এসে বিশ্বকে কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরান যুদ্ধের পরিণতি ইতোমধ্যে পুরো অঞ্চল জুড়ে অনুভূত হতে শুরু করেছে।
এই সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও একটি গুরুতর উদ্বেগের বিষয়। ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় এবং রেজিম চেঞ্জ বা দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো চেষ্টাও করা উচিত হবে না। এর আগে ফিদান বলেন, ইসরায়েলের নোংরা যুদ্ধ লেবাননকে ধ্বংস করার ঝুঁকি তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, লেবাননের উপর ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ করতে হবে। হামলা অব্যাহত থাকলে দেশটি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। আঙ্কানায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়েডেফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এ অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযানের নিন্দা জানান।